عاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ধারাবাহিক কিতাবুত তাওহীদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে সপ্তম অধ্যায়। তো লেখক রাহেমাহুল্লাহ এখানে কিতাবুত তাওহীদে বিগত অধ্যায়গুলোতে তাওহীদের পরিচয়, ফজিলত, প্রতিষ্ঠাকারীর ফজিলত এবং তাওহীদের দিকে দাওয়াতের গুরুত্ব এবং তাওহীদের বিপরীত শিরিক আলোচনা করার পরে এই তাওহীদের বা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ও তাফসীর শুরু করেছেন। তো সেটাও আমরা গত সপ্তাহে শুনেছি। তো আজকে থেকে উনি মাশাআল্লাহ নতুন ভঙ্গিতে তার ক্লাস বা অধ্যায় শুরু করেছেন। তো আর সেটা হলো কি যে ইতিপূর্বে যেমন আমরা তাওহীদের বিপরীতটাও শিরকটাও জেনেছি, কারণ কোনো জিনিসকে জানতে হলে তার সরাসরি পরিচয় মাধ্যমে আমরা জানতে পারি, অনুরূপভাবে ওই জিনিসের ঠিক বিপরীতটাও আমরা ভালো করে জেনে বুঝে জিনিসটা আরও ক্লিয়ার হতে পারি। তো ঠিক তাওহীদের অবস্থা। তো তাওহীদ যদি আমরা জানতে চাই, তাওহীদ যদি বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে দুই মাধ্যমেই বা দুই পদ্ধতিতেই তাওহীদকে যথাযথভাবে জানা সম্ভব। প্রথম যে তাওহীদের হাকিকত, সরাসরি নেগেটিভ আকারে না পজিটিভ আকারে তাওহীদের পরিচয় যেটা আমরা জেনেছি, তাওহীদের শাব্দিক অর্থ, তাওহীদের পারিভাষিক অর্থ, যে তাওহীদ হচ্ছে যে আল্লাহকে আল্লাহর হক সমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, বা তিন ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, যেমন যে আল্লাহকে আল্লাহর কর্মসমূহ, যেমন সৃষ্টি, যেমন কর্তৃত্ব, যেমন মালিকানা, নিয়ন্ত্রণ, রিজিক, এসব আল্লাহর কর্ম বোঝায়। এই কর্মসমূহে আল্লাহকে একক বিশ্বাসও করতে হবে এবং সাব্যস্ত করা বলতে এগুলা যথাযথভাবে একমাত্র তার জন্যেই সাব্যস্ত করতে হবে। তাহলে এটা একটা ক্ষেত্র গেল, মানে আল্লাহকে আল্লাহর কর্মে বিশ্বাস ও সাব্যস্তকরণ। দ্বিতীয়ত আল্লাহকে আল্লাহ আমাদের ইবাদত আমল তথা আমরা যে ইবাদত করব, ইবাদত বলতে যা বুঝাই, আল্লাহ যাতে খুশি হন, যা পছন্দ করেন, যা আল্লাহ আমাদেরকে হুকুম করেন, সে সব কিছুই একমাত্র আল্লাহর জন্যে আবেদন নিবেদন করা, একের সম্পূর্ণরূপে নিরঙ্কুশ রূপে নিখুঁতভাবে তার জন্যই সুসাব্যস্ত করা। শুধু সালাত, সিয়াম, যাকাতি যেহেতু ইবাদত থাকলো না, তাহলে আমার দোয়া ইবাদত, দোয়া হুয়াল ইবাদত, দোয়া আমার প্রার্থনা, আমার আশা, আমার ভরসা, আমার জবাই, আমার সব কিছু, অর্থাৎ আমাদের ইবাদত আমল সম্পূর্ণটাই একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা। এটা দ্বিতীয় ক্ষেত্র। তার এটাই হচ্ছে মূল তাওহীদ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদেরকে সৃষ্টি করেছেন, এটাকে সুসাব্যস্ত করার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাবও নাজিল করেছেন। তো আগের যে তাওহীদের কথা বলা হলো যে আল্লাহকে আল্লাহর কর্মে, অর্থাৎ আল্লাহর যে স্রষ্টা, আল্লাহ যে রব, আল্লাহ যে রিজিক দানকারী, এটা কিন্তু মক্কার কাফের কুরাইশরাও মানত। তারপরেও কিন্তু তারা মুমিন হতে পারে নাই। কি জন্যে? এই যে তাওহীদের কথা বললাম, ইবাদত আমলে তাকে এক সাব্যস্ত করা। তারা ওই হজও করতো, তারা দান খয়রাতও করতো, তারা তোয়াফ করতো, সাই করতো, কারা? মক্কার কাফের কুরাইশরা। তাহলে তারা ইবাদত করতো, কিন্তু দোয়া, প্রার্থনা, আশা, ভরসা, আবেদন নিবেদন, লাত, মানাত, হবল, এইসব তারা মূর্তির জন্যও করতো। তারা তার কাছে শরণাপন্ন হতো, তার আশ্রয় চাইতো। এই জন্য তারা কিন্তু মুশরিকই রয়ে গেছে। তো ঠিক এই তাওহীদও আমাদেরকে বুঝে ঠিক একান্তভাবে আল্লাহর জন্য নিবেদন করতে হবে আমাদের ইবাদত আমলকে। তাহলে দ্বিতীয় ক্ষেত্র হলো। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নাম এবং গুণ রয়েছে, কোরআনে হাদিসে রয়েছে, আরও অসংখ্য রয়েছে। এগুলা আমাদেরকে শব্দ মর্ম নির্বিশেষে তার জন্য সুসাব্যস্ত করতে হবে। কোনো রকমের অপব্যাখ্যা আমরা না গিয়ে, সাদৃশ্য পোষণ কোনো সৃষ্টির সাথে না করে, ঠিক ওভাবেই বিশ্বাস করে নেওয়া এবং সাব্যস্ত করা। এটা তিনটা ক্ষেত্র। তাহলে তিন ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস, এটা একটা পজিটিভ সাইড, আল্লাহ তাওহীদের হাকিকত। তো এইভাবে আমরা তাওহীদকে চিনবো
আবার এর অধ্যায়ে এই বিগত অধ্যায়গুলোতে এগুলোর আমার দলিলও পেয়েছি, এই তাওহীদ ভিত্তিক। এরপরে নেগেটিভ আকারে, অর্থাৎ যেটা তার উল্টা জিনিস বুঝলে আনলে তার আসল প্রকৃতটা বোঝা যায় আরো সহজে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো লেখক রাহিমাহুল্লাহ এখান থেকে শুরু করছেন যে তাওহীদকে তার উল্টা ভাবে তুলে ধরতে, অর্থাৎ শিরিক কি জিনিস সেটা, আর তাওহীদের বিপরীত এটা পরিপন্থী দুইভাবে উনি তুলে ধরবেন লেখক রাহিমাহুল্লাহ। প্রথম হচ্ছে যে এমন কিছু পাপ বা এমন কিছু গুনাহ সেগুলা তিনি তুলে ধরবেন, হ্যাঁ, যেগুলার তাওহীদকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়, বিলুপ্ত করে দেয়, তাওহীদের অস্তিত্ব থাকে না। উল্টা জিনিস কি, যেমন মনে করেন দিন এবং রাত বিপরীত জিনিস, ঠিক তাওহীদ এবং শিরিক বিপরীত জিনিস। রাত আসলে যেমন দিন থাকে না, দিন থাকলে যেমন রাত থাকে না, তো ঠিক তাওহীদ থাকলে শিরিক থাকে না, শিরিক থাকলে তাওহীদ থাকে না। তো এই জন্য তাওহীদ, এই যে আমরা পজিটিভ আকারে বোঝার পরে এখন ওই যে আমরা ওই যে নেগেটিভ আকারে অর্থাৎ শিরক মাধ্যমে আমরা তাওহীদকে সুসাব্যস্তকরণ চিনব, বুঝবো। তো লেখক রাহিমাহুল্লাহ দুইভাবে এখানে তুলে ধরেছেন। এক হচ্ছে কি, যে এমন কিছু যা একেবারে তাওহীদকে পরিপূর্ণরূপে বিলুপ্ত করে দেয়, যেমন দিন হচ্ছে মনে করেন তাওহীদ, তারপরে যদি রাত চলে আসে তাহলে সম্পূর্ণরূপে দিন যেমন অপসারণ হয়, ঠিক শিরক চলে আসলে তাওহীদ সম্পূর্ণরূপে অপসারণ হয়ে যায়। তো এটা বুঝতে হবে, তাহলে এটা বড় শিরক, বড় কুফুরের মাধ্যমে মানুষ এভাবে একেবারে তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তা ইসলাম থেকে সে খারিজ হয়ে যায়। তাহলে এই বড় শিরক, তাহলে বড় শিরক এমন এগুলোর বর্ণনা দিবেন লেখক রাহিমাহুল্লাহ পরবর্তীতে। এখন একাধিক অধ্যায়ে তিনি ছোট শিরক, যেটা তাওহীদ পুরাপুরি অপসারণ হয় না, নষ্ট হয় না, তো কিন্তু তাওহীদ অপূর্ণতা আসে, তাওহীদে বিঘ্ন ঘটে, তাওহীদে কমতি আসে, তাওহীদের পরিপূর্ণতা পরিপন্থী এটা। আর আগেরটা কি বললাম, তাওহীদের সম্পূর্ণটা নষ্ট হয়ে যায়, একের পুরাপুরি পরিপন্থী, আর এটা হচ্ছে পরিপূর্ণতার পরিপন্থী। তো এখন লেখক রাহিমাহুল্লাহ শুরু করবেন তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী। হ্যাঁ, তাওহীদ থাকবে কিন্তু তাওহীদে ঘাটতি আসবে, কমতি আসবে, লঘু হয়ে যাবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে হ্যাঁ, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, ছোট শিরক কিন্তু বড় শিরকেও পতিত হতে পারে বা এই ধাবিত হয়ে যেতে পারে। যারা ছোট শিরকে পতিত হবে তারা কিন্তু বড় শিরকেও পৌঁছে যেতে পারে তার নিয়ত অনুযায়ী। আমরা ইনশাআল্লাহ এরপরে লেখক রাহিমাহুল্লাহ যে অধ্যায় রচনা করেছেন সে অধ্যায় এখন শুনলে আশা করি সহজে আমরা বুঝতে পারবো। যেমন তিনি উল্লেখ করছেন, বাবুন মিনাশ শিরকে লুবসুল হালকা ওয়াল খাইতি ওয়া নাহওয়িহিমা লিরাফিল বালাই আও দাফইহি। তিনি বলছেন এই অধ্যায় হচ্ছে, এটি একটি অধ্যায় যেটা এমন শিরকের ব্যাপারে যা কি মানুষ বালা পরে বা সুতা পরে বা এ ধরনের কিছু, শুধু বালা এবং সুতাই যে এ ধরনের শিরক হয় তা কিন্তু নয়। তেমনি ভাবে এ ধরনের যত কিছু পরে বা এইসব নিয়ত করে, যেমন তাবিজ, কবচ, কড়ি, এগুলো এর অন্তর্ভুক্ত হবে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে সেটাও আসবো। বা এই ধরনের কিছু যদি এমন নিয়তে পড়ে যে তার বিপদ দূর হবে, তার বিপদ দূর হবে, বিপদে পতিত হয়েছে কিন্তু এগুলা পড়লে বিপদ দূর হয়ে যাবে, এরকম যদি নিয়তে কেউ এই যে বালা বলেন, এই যে তামার বালা বা দস্তা বা যেটাই বলি না কেন লোহার, এগুলা বালা পরে বা সুতা পরে, এই হাতে হোক, কোমরে হোক, এইসব নিয়তে বা বাজুতে হোক, যে এই নিয়তে কি যে সে বিপদগ্রস্ত হয়েছে, হ্যাঁ, তো বিপদগ্রস্ত হয়েছে সে রোগ মুক্ত হওয়ার জন্য যদি এগুলা পরে, বা আরো আরেকটা কি নিয়তে যে বা এগুলা যেন না আসে, বিপদ যেন না আসে, হ্যাঁ, রোগ যেন না আসে, আগেই সে পড়ে আছে যে প্রতিহত করবে। দুইটা তাহলে এখানে দিক, একটা হচ্ছে রোগ এসে গেছে ওটাকে দূর করার জন্য, আর একটা হচ্ছে রোগ যেন না আসে, বিপদ যেন না আসে এই জন্য। এই দুই নিয়তে কেউ যদি বালা, সুতা, তাবিজ, কবজ এই জাতীয় অন্য কিছু ব্যবহার করে তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত। তো এখানে আরেকটা জিনিস ক্লিয়ার, যেটা একটু আগেও বলা হলো ভূমিকাতে, যে সেটা কি, এটা দুই ধরনের নিয়ত যদি এরকম হয় যে পড়বে যে এই বালাই হচ্ছে প্রতিহত করার একেবারে অধিকার রাখে, এই বালাই প্রতিহত করবে, হ্যাঁ,
বা এই বালা বা এই তাবিজ কবচ দূর করবে, প্রতিহত করবে, বা সে গ্রস্ত ও বিপদগ্রস্ত এটাকে দূর করবে বা প্রতিহত করবে, এমন যদি নিয়ত এগুলো পড়ে তাহলে অবশ্যই এটা বড় শিরক হবে, যার ফলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু যদি এই বালা এই তাবিজ কবচ যদি এমন নিয়তে পড়ে যে এটি ওসিলা, এটি উপায়, উপকরণ, তাইলে তার ওই তো ঈমান নষ্ট হয়ে যাবে না, তাওহীদ থেকে সরে যাবে না, কিন্তু গুনার দিক দিয়ে কাবিরা গুনাহ হবে, তখন সেটা ছোট গুনাহ হবে। সেটা আমাদের আজকের অধ্যায়ের মূলত উদ্দেশ্য। বালা সুতা এগুলা পড়া আর পরবর্তী অধ্যায় তাবিজ কবচ এগুলা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু নিয়ত যদি ওটাই হয় এটাই আমাকে প্রতিহত করবে, এটি আমার বিপদ দূর করবে, তাইলে তো বড় শিরক হয়ে যাবে। এবার লেখক রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের সপক্ষে সুন্দর আকারে তার রীতি অনুযায়ী প্রথমে কোরআনের আয়াত, তারপরে একাধিক হাদিস দিয়ে দলিল উপস্থাপন করবেন এটাকে সুসাব্যস্ত করার জন্য তার অধ্যায়টাকে। তাই তিনি বলছেন, ওয়া কাউলিল্লাহি তাআলা কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুর হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি কুল হাসবিয়াল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। সূরাতুজ জুমারের 38 নম্বরের আয়াত এটি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা দলিল হিসেবে লেখক ব্যবহার করছেন, যে হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, ওই কাফের মুশরিক মক্কার এদেরকে জানিয়ে দিন, আফারাআইতুম তোমরা আমাকে বলবে কি, তোমাদের কি মত, মা তাদউনা মিন দুনিল্লাহ, যে যাদের কাছে তোমরা চাও, প্রার্থনা করো, যাদেরকে তোমরা ডাকো আল্লাহকে বাদ দিয়ে, কিসের জন্য, যে তোমরা উপকার সাধন করবে, উপকার গ্রহণ করবে যাদেরকে ডেকে, অথবা যে তোমাদের বিপদ দূর করবে, দূর করবে, এসেছে দূর করবে, এই নিয়তে যাদেরকে তোমরা ডাকো। ইন আরাদানি আল্লাহু বিদুর, আল্লাহ তার নবীকে বলছেন যেটা তাদেরকে বলে দাও, যদি আল্লাহ আমার জন্য কোনো ক্ষতি করতে চান, আমার জন্য যদি ক্ষতি লিখে রাখেন, যদি কোনো শারীরিক কোনো রোগ ব্যাধি এগুলা যদি আমার জন্য লিখে রাখেন, যদি দারিদ্রতা লিখে রাখেন, বিপদ আপদ লিখে রাখেন, কঠিন কোনো কিছু আমার অসুস্থতা এগুলা লিখে রাখেন, তো তাইলে কি হাল হুন্না কাশিফাতু দুররিহি, তাহলে এই বিপদ আপদ কষ্ট এগুলা কি কেউ প্রতিহত করতে পারবে, এগুলা মুক্ত করতে পারবে? আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, বা আল্লাহ যদি আমাকে কোনো সুস্বাস্থ্য দিতে চান, সুস্থতা দিতে চান, তারপর কোনো কল্যাণ দিতে চান, বা আমার যদি কোনো বিপদকে প্রতিহত করতে চান, কেউ কি এই রহমতকে, এই কল্যাণকে প্রতিহত করতে পারবে, ধরে রাখতে পারবে, আটকে রাখতে পারবে? এটাকে আল্লাহ বলছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে, মানে কেউ এটা করতে পারে, মানে এটা অস্বীকারমূলক কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তো এটা কেউ নাই যে বাধা দিবে, কেউ নাই যে দূর করবে। কুল হাসবিয়াল্লাহ, বরং এর বিপরীতে তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, মানে উপকার সাধনের জন্য আল্লাহ যথেষ্ট এবং ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, অতএব প্রত্যেক ভরসাকারী যেন তার উপরেই ভরসা করে। তাহলে না কোনো কড়ি, বালা, সুতা, ধাগা এগুলার উপরে ভরসা করবে, বরং আল্লাহ স্পষ্ট করে দিলেন কি, যে যারা ভরসা করতে চায় এবং লাভবান হতে চায় দুনিয়া এবং আখেরাতে, তারা যেন একমাত্র তারই উপরে, যে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, বিপদ আপদ দূর করার এবং বিপদ প্রতিহত করার আল্লাহ যথেষ্ট, অতএব তার উপরে আমাদেরকে ভরসা করতে হবে। দেখেন স্পষ্ট এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট হয়ে গেলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এই প্রথম তিনি আয়াত দিয়ে তার এই যে অধ্যায়ের শিরোনামের সুসাব্যস্ত করলেন চমৎকার আকারে। এই আয়াত দ্বারা যেটা আমরা সাধারণত বুঝতে পারলাম, যে আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কোনো কাছে এইসব আশা পোষণ করা, এগুলা
দুঃখ কষ্ট দূর করার বা এটা প্রতিহত করার, এটা শিরকের অন্তর্ভুক্ত। অত বললাম নিয়ত অনুযায়ী এটা বড় শিরক হবে, নিয়ত অনুযায়ী এটা ছোট শিরকও হতে পারে। এর থেকে এটাও বুঝলাম যে তাহলে সুতা পরা, তারপরে এই যে পিতলের বালা পরা, এগুলো হচ্ছে এটাও এই এর অন্তর্ভুক্ত। তাহলে এগুলো আমরা বুঝলাম। এরপরে লেখক রাহিমাহুল্লাহ এবার হাদিস উপস্থাপন করছেন। আন ইমরান ইবনে হুসাইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালকাহ মিন সুফর ফাকাল মা হাদিহি قال من الواهنة فقال انزعها فإنها لا تزيدك إلا وهنا فإنك لو مت وهي عليك ما أفلحت أبدا। আল্লাহু আকবার। এটা ইমরান ইবনে হুসাইন একজন প্রখ্যাত সাহাবী, যিনি 52 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। যে তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এটা একটা রাসূলের একটা ভূমিকা, তিনি কি ব্যবস্থা নিয়েছেন যে এই সব ক্ষেত্রে যে আমাদের আলোচ্য বিষয়, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন সেটাই আমরা শুনবো এই হাদিসের মাধ্যমে। যে তিনি এক ব্যক্তির হাতে দেখলেন যে পিতলের একটি বালা। এখন দেখবেন সমাজে বহু, এটা মুসলমানরা পরে, মুসলিম তো দূরের কথা, মুসলমানরাই পরে পিতলের একটি বালা তার হাতে দেখলেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন মা হাদিহি, এটা অস্বীকারমূলক, এটা প্রতিকারমূলক, এটা ঘৃণামূলক। তিনি বলছেন এটা কি, এটা কেন পরেছো? সে উত্তর দিল মিনাল ওয়াহেনা, এটা আমি পরেছি আমার ব্যথার কারণে, হাতে ব্যথা, বা হাতের সমস্যার কারণে আমি এটা পরেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এটাকে নিক্ষেপ করো, এটাকে খুলে ফেলে দাও। ফাইন্না লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, বরং এটা কখনো তোমার ভালো বয়ে নিয়ে আসবে না, বরং তোমার দুর্বলতা, তোমার ব্যথা বাড়িয়েই দেবে। ফাইন্নাকা লাউ মুত, আর এটা মিথ্যা। আর এটাও তুমি জেনে রাখো যে নিশ্চয় তুমি যদি এমত অবস্থায় এই বালা, এই সুতা যে আমরা পরে থাকি, তাবিজ কবজের মধ্যে শামিল, দেখেন একই আমরা বিধান হুকুম জেনে নেব যে যদি কেউ তাবিজ কবজ অবস্থায় বা বালা সুতা পরা অবস্থায় যদি মারা যায়, এটা রাসূল বলছেন ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা, আর এটা তোমার সাথে যদি থাকে মা আফলাহতা আবাদা। দেখেন ওটা একটা প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ে দিলেন কি, যে এটা পরাতে তোমার কোনো উপকার আসবে না, বরং এটা আরো বাড়িয়ে দিবে তোমার ওই বিপদ, তোমার রোগ, তোমার ব্যাধি। আর একটা এর চেয়ে আরো ভয়ঙ্কর কি, তিনি কি বললেন? মা আফলাহতা আবাদা, যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করো তুমি কখনোই তুমি কামিয়াব হবে না, সফল কাম হবে না। আল্লাহু আকবার, নাসালুল্লাহ আসসালামা ওয়াল আফিয়া। তাহলে এটা স্পষ্ট হয়ে গেল আমাদের এই হাদিসের মাধ্যমে অবস্থাটা। তাহলে এরপরে দেখেন যে এরপরে হাদিস, দ্বিতীয় হাদিস যেটা ইমাম আহমদ বিন হাম্বাল, এটা আগেরটাও ইমাম আহমদ বিন হাম্বালের ছিল, সনদ মাশাআল্লাহ ভালো, উত্তম সনদে। এবং ইমাম আহমদ বিন হাম্বাল তার আরেক বর্ণনায় বলছেন ওয়ালাহু আন উকবাত ইবনে আমিরিন মারফুআ মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদআ ফালা ওয়াদআ আল্লাহু লাহু ওয়া ফি রিওয়ায়া মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। তো একাধিক বর্ণনা এবং কাছাকাছি অর্থ মর্ম ওখানে বোঝানো হয়েছে। উকবা ইবনে আমের, ইনি একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি রাসূল থেকে বর্ণনা করছেন মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু। আল্লাহু আকবার। এখানে রাসূল বদদোয়া করেছেন যারা এই তাবিজ কবজ ঝুলাবে। তামিমা বলা হয় যা কিছু ঝুলানো হয় কিসের কারণে? রোগ প্রতিহত করা বা রোগ দূর করার নিয়তে, তাই হচ্ছে তামিমা। এটা আমভাবে আমরা বুঝবো, আর সেটাই আমরা বাংলাতে তাবিজ বলি, যদিও পরিভাষাগতভাবে হয়তো বা এটা যথাযথ নয়, ঠিক নয়, কারণ তাবিজ এটা আরবি শব্দ, আর তাবিজের অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। অবশ্য যে পরে এগুলা সে আশ্রয় চায় তার কাছে, যেটা জাত সে পরে, তো এটা আশ্রয় চাই। দেখেন এই যে কুল আউযু এখান থেকে তাবিজ, ইস্তিআদা এখান থেকে মানে আশ্রয় চাওয়া, তো এগুলোর দ্বারা আশ্রয় চাওয়া হয়। তো তাবিজ, যে তাবিজ ঝুলালো, রাসূল কি বলছেন? মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু। এটা রাসূল বদদোয়া করলেন, যে ব্যক্তি এই তাবিজ কবজ ব্যবহার করবে, ঝুলাবে, তা আল্লাহ রাব্বুল আলামিন যেন তার উদ্দেশ্য পূরণ না করেন। আল্লাহু আকবার। ফালা আতামাল্লাহু লাহু, তা আল্লাহ যেন তার এই যে উদ্দেশ্যটা যেন পূর্ণ না করেন। এটা তার উপরে বদদোয়া হয়ে গেল, তারপরে বদদোয়া হলো। আর রাসূল যার উপরে বদদোয়া করবেন সেই তার কি উদ্দেশ্য পূর্ণ হবেই, নাউজুবিল্লাহ। এগুলা কত ভয়ঙ্কর কথা। তারপরে আমাদের সমাজে এগুলা অহরহ এটা দেওয়া হচ্ছে, অনেক আলেম ওলামাও তাবিজ কবজ লিখে দিচ্ছে।
তাই আমাদেরকে সতর্ক হতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এখানে মান তাআল্লাকা শব্দটা তাআল্লুক আলাকা থেকেই সম্পর্ক গড়ল। এখানে দুইটা অর্থ, একটা যে ঝুলাবে অর্থাৎ ব্যবহার করবে গলাতে, হ্যাঁ, বা এই যে এই নিয়তে কেউ যদি কোন আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস এগুলা যদি দেওয়ালেও ঝুলায়, এটাও কিন্তু এর অন্তর্ভুক্ত, তাবিজের অন্তর্ভুক্ত হবে যদি কেউ এই নিয়তে ব্যবহার করে, দেওয়ালে হোক দরজাতে হোক, যে এগুলার মাধ্যমে রোগ প্রতিহত করা হবে, সেটাও কিন্তু এই তাবিজের অন্তর্ভুক্ত হবে। এগুলোর থেকে আমাদেরকে দূরে সরতে হবে। একটা তো এটা ঝুলানো, আর একটা কি আলাকা মানে সম্পর্ক যে রাখবে, আল্লাহকে বাদ দিয়ে যে এই তাবিজ কবচের উপরে সম্পর্ক রাখবে তার পরে বদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, তার জন্য রোগ ব্যাধি দূর না হয় বা প্রতিহত না হয়। এরপরের অংশ কি ওমান তাআল্লাকা ওয়াদা, ওটা তো তাবিজ কবজ গেল। এরপর আরেকটা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, যে ব্যক্তি ওয়াদা, হ্যাঁ, ঝুলাবে বা ওয়াদার সাথে সম্পর্ক গড়বে আল্লাহকে বাদ দিয়ে, ফালা ওয়াদা আল্লাহু লাহু, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরাম দেবেন না, আল্লাহু আকবার, তাকে আরোগ্য দান করবেন না, তার এই রোগ ব্যাধি হালকা করবেন না, দূর করবেন না। কে বলছেন? সাইয়্যিদুল মুরসালিন, হ্যাঁ, সাদিকাল মাসদুক, তার কথা একটা এদিক ওদিক হবে না। তিনি বলছেন যে এটা করবে, তার যেন সে যেন আরাম না পায়, তার জন্য এটা দূর না হয়, এই রোগ ব্যাধি হালকা না হয়, আল্লাহু আকবার। এবং মুসনাদ আহমদের আরেক বর্ণনায় মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে এই তাবিজ কবজ ঝুলাবে বা এই যেগুলো বলা হলো এগুলা ব্যবহার করবে বা এর সাথে যে সম্পর্ক গড়বে, ফাকাদ আশরাক, সে অবশ্যই শিরিক করবে, আল্লাহু আকবার। এইটা কোন শিরিক? ওই তো বললাম দুইটা, আজীবন মনে রাখতে হবে। যদি কেউ এই তাবিজ কবজের উপরেই ভরসা করে, হ্যাঁ, যে তাবিজ কবজ আমাকে রক্ষা করবে, রক্ষা কবচ, অনেকে কি বলে রক্ষা কবচ, তাই না? কেউ যদি মনে করে রক্ষা করবে বা প্রতিহত করবে বা দূর করবে, তাহলে সে অবশ্যই বড় শিরকে পতিত হবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাওহীদ শূন্য হয়ে যাবে, হ্যাঁ, এবং ঈমান দূর তার নষ্ট হয়ে যাবে। আর কেউ যদি মনে করে এটা ওসিলা, তাবিজ কবজ একটা ওসিলা, হ্যাঁ, এটা দিলে আল্লাহ ভালো করবেন, কিন্তু এটা একটা ওসিলা, যেমন ওষুধ খাওয়া একটা ওসিলা, হ্যাঁ, তো এরকম যদি মনে করে তাহলেও সে ছোট শিরিক করলো। এর থেকেও অবশ্যই সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে মুক্ত হতে হবে। তবে হ্যাঁ, যে ওষুধ খাওয়া যে ওসিলা, ওটা বৈধ ওসিলা, কারণ রাসূলুল্লাহ সাল্লাম বৈধ ওসিলা গ্রহণ করার জন্য, চিকিৎসা করার জন্য, এটা তাদাউ ওয়ালা তাদাউ বিল হারাম, চিকিৎসা করো কিন্তু হারাম দিয়ে চিকিৎসা করো না, এটা বলে দিয়েছেন। কিন্তু এটা যেহেতু সতর্ক করেছেন, নিষেধ করেছেন এসব বিষয় থেকে, তো এটা যেহেতু তিনি ওসিলা নির্ধারণ করেন নাই আমাদের রোগ ব্যাধি দূর করার জন্য বা প্রতিহত করার জন্য, অতএব এটা ব্যবহার যদি ওসিলা হিসেবে ব্যবহার করা হয়, তাহলে আমাদের কি হবে? এটা ছোট শিরক হবে, গুনহার দিক দিয়ে বড় গুনাহ হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা আরেকটি এই মর্মে, অর্থাৎ এই যে সুতা এবং এগুলা ব্যাপারে আরেকটা হাদিস শুনবো, এরপর আরেকটা অধ্যায় সংক্ষেপে আমরা বলে শেষ করব। ওয়ালিবনে আবি হাতেম আন হুযায়ফা, হ্যাঁ, তো ইবনে আবি হাতেম ইনি বর্ণনা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হুযায়ফা ইবনুল ইয়ামান প্রখ্যাত সাহাবী, তথ্যে বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন কি আন্নাহু রাআ রাজুলান। এবার আগে দেখেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বালা পরা অবস্থায় দেখলেন, পিতলের বালা পরা অবস্থায়। এবার হুযায়ফা ইবনুল ইয়ামান, ইনি প্রখ্যাত সাহাবী, হ্যাঁ, তিনি দেখছেন রাআ রাজুলান ফি ইয়াদিহি খায়তুন মিনাল হুম্মা ফাকাতাহু ওয়া তালা কাওলাহু ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তিনি এক ব্যক্তিকে যখন দেখলেন যে তার হাতে একটি সুতা, কিসের কারণে? যে জ্বর বা বিষ উঠেছে তার শরীরে, এই জন্যে। তো এই হুযায়ফা ইবনুল ইয়ামান দেখে কি করলেন? কাতাহু, সেই সুতাটা কেটে ফেললেন। এবং শুধু কাটলেনই না, তখন তিনি সূরা ইউসুফের 106 নম্বর ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ ঈমান আনলে কি হবে না, ওয়া মা ইউমিনু আকসারুহুম, তারা তো অধিকাংশ ঈমান আনে কিন্তু তারা মুশরিক, অর্থাৎ ঈমান আনা সত্ত্বেও কারা মুশরিক? এই যে যারা এই ধরনের এই যে তাবিজ কবজ সুতা এগুলোর উপরে ভরসা করে এগুলা ব্যবহার করে, আল্লাহু আকবার। তাইলে এগুলা আমাদেরকে মুক্ত হতে হবে। তাইলে
মক্কার কাফের কুরাইশরাও তারা ওই যে আংশিকভাবে করাও তারা মুশরিক, তো ঠিক এই তাবিজ কবজ ব্যবহার করাটা এটা শিরকের অন্তর্ভুক্ত থেকে আমাদেরকে, অর্থাৎ এই যে তারা রুবুবিয়াতে শিরিক করে, তারা শিরিক রুবুবিয়াতে তারা ঈমান আনে, রুবুবিয়াতে যদিও তারা ঈমান আনে যেমন মক্কার কাফের কুরাইশরা, তো ঠিক তাবিজ কবজ যারা ব্যবহার করে, সুতা বালা যারা ব্যবহার করে, এরা রুবুবিয়াতে যদিও শিরিক না করে, রুবুবিয়াতে আল্লাহকেই মানে, কিন্তু একমাত্র আল্লাহকেই যে রোগ ব্যাধি দূর করা বা রোগ ব্যাধি প্রতিহত করার অধিকারী মনে করতে হবে, এতে তারা শিরিক করে, অর্থাৎ তাওহীদে উলুহিয়াতে তারা শিরিক করে। এটাই বোঝানো হয়েছে এখানে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এ ছিল সপ্তম অধ্যায়। এবার আমরা সংক্ষেপে অষ্টম অধ্যায়, যেহেতু এটারই সম্পূরক অধ্যায়, এটা আমরা শুনব। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ বলছে বাবু মাজা ফির রুকা ওয়াত্তামাইম, এটাও কাছাকাছি একই বিষয়, যে ঝাড়ফুঁক এবং তামাইম, হ্যাঁ, যেটা তাবিজ কবজ, ঝাড়ফুঁক এবং তাবিজ কবজ সম্পর্কে যা কিছু এসেছে সে সম্পর্কিত এই অধ্যায়। তো লক্ষ্য উদ্দেশ্য লেখকের একই, যে শিরিক এবং ছোট শিরক বড় শিরকের মাধ্যমে তাওহীদকে বা এটা স্পষ্ট করে দেওয়ার মাধ্যমে তাওহীদকে সুস্পষ্ট করে দেওয়া, ব্যাখ্যা করে দেওয়া, বুঝিয়ে দেওয়া। তাই এই রুকার অর্থ ঝাড়ফুঁক আমরা সাধারণত ব্যবহার করি, যেটা পড়া হয় তন্ত্র মন্ত্র, যদি এটা শরীয়ত সম্মত হয় তাহলে এটা জায়েজ, হ্যাঁ, কাম্য। আর যদি এটা শরীয়ত বহির্ভূত তন্ত্র মন্ত্র দিয়ে, অস্পষ্ট জিনিস দিয়ে, কোরআন হাদিস বহির্ভূত কিছু দিয়ে যদি হয়, তাহলে এই ঝাড়ফুঁক তখন এই যেটা বর্তমানে আলোচ্য বিষয় ছোট শিরক বা বড় শিরক হয়ে যেতে পারে। ওই জন্য নিয়ত অনুযায়ী ঠিক তেমন এটা তাবিজ কবজের আলাদা অধ্যায় নিয়ে এসেছেন। এর আগে শুধু বালা এবং সুতার ব্যাপারে ছিল, আর এবার তিনি ঝাড়ফুঁক এবং তাবিজ কবজের ব্যাপারে বলছেন। এরপরে দলিল হিসেবে তিনি ব্যবহার করছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিসটি, যেটা তিনি বলছেন ফি সাহিহে আন আবি বাশির আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি ফা আরসালা রাসূলান আল্লা ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাঈরিন কালাদাতুন মিন ওয়াতারিন আও কালাদাতুম ইল্লা কুতিআত। তো তিনি বর্ণনাকারী আবু বাশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বর্ণনা করছেন যে আন্নাহু কানা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি, রাসূলুল্লাহ সাল্লামের সাথে কোনো এক সফরে ছিলেন, অভিযানে ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লামকে তিনি দেখলেন যে একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন। কি দায়িত্ব দিয়ে শোনেন, আল্লা ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাঈর কালাদা, যে কোনো উটের গলাতে যেন কোনো হাড় না থাকে। কিসের নিয়তে? ওই যে রোগ প্রতিহত করবে, এমনি তো গলায় পরে সুবিধার্থে দড়ি বাঁধার জন্য, ওটা কিন্তু না, এখানে ওটা এর অন্তর্ভুক্ত হবে না। কেউ যদি এই নিয়তে উটের গলায় হাড় পরায় বা রশি পরায়, কি রোগ ব্যাধি আসবে না বা আসছে দূর হয়ে যাবে, এই নিয়তে পরা কোনো এরকম রশি যেন বাকি না থাকে, অবশিষ্ট না থাকে। বা তীর ধনুক আমরা দেখেছি, ধনুকের ওই সামনে যে একটা রশি থাকে বা সুতা থাকে, ওটা অর্থ নেওয়া হয়েছে। এরকম সুতা বা এইরকম রশি বা তার যেন অবশিষ্ট না থাকে কোনো উটের গলায়, হ্যাঁ, কেটে দেওয়া হবে। এটা যদি দেখা মাত্রই যেন কেটে দেন, এই মর্মে তিনি একজন প্রতিনিধিকে পাঠিয়ে দিলেন এই শহরে নগরে। আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট হয়ে গেল। তো এগুলাও যদি এই নিয়তে পড়ানো হয়, তাহলে এটা তামিমা সদৃশ, বা হয়তো বলেছিলাম প্রথমেই যে তামিমা বা তাবিজ হচ্ছে প্রত্যেক ওই জিনিস যা রোগ প্রতিহত করা বা রোগ দূর করার নিয়তে ব্যবহার করা হয়, ঝুলানো হয় বা তার সাথে সম্পর্ক রাখা হয়, সেটা হচ্ছে তাবিজ। এবার তিনি দ্বিতীয় দলিল পেশ করছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الرقى والتمائم
তামাইম ওয়াত্তাওয়ালা শিরকুন। যে তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন রুকা, ঝাড়ফুঁক, তামাইম, যেটা বলা হলো তাবিজ কবজ, তেওয়ালা বা স্বামী স্ত্রীর মহব্বত সৃষ্টি করা বা বিচ্ছিন্ন করার যে আমল, যেটা যেটা তন্ত্রমন্ত্র হতে পারে, এটা কি শিরকের অন্তর্ভুক্ত। আর শিরকের অন্তর্ভুক্ত এটা ছোট শিরক সাধারণত, কিন্তু কেউ যদি মনে করে এটাই এর উপরে আস্থা করে, এর উপর ভরসা করে, তাহলে সেটা বড় শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এগুলা এখানে তিনটি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার করেছেন, রুকা, তামাইম, ওয়াত্তাওয়ালা। এই তিনটির অর্থ, রুকা হচ্ছে যেটার কথা বলা হলো একটু আগে, যে যেটা তন্ত্র মন্ত্র যেটা পড়া হয় সেটা যদি দলিল ভিত্তিক হয় সেটা যায়, যদি দলিল ভিত্তিক না হয় এমনি বুদবুদ করে পড়ে যেটা বোঝা যায় না, অস্পষ্ট তন্ত্র মন্ত্র যেটা, সেটা যদি হয় সেটা নাজায়েজ হবে, আর সেটা হয়তো শিরকের পর্যায়ে চলে যাবে, বড় কখনো ছোট। আবার তাবিজ কবজ যেটা বললাম, যা কিছু যে বদনজর থেকে বাঁচার জন্য শয়তানকে যে পড়া হয় সেটা বাহুতে হোম। কারণ যে যত হাদিস এসেছে, যত এই যে রাসূলুল্লাহ সাল্লাম থেকে আপনারা শুনে আসছেন যে যত হাদিস এসেছে সেটা আমভাবে, এখানে কোন খাস বলে দেওয়া নাই যে এটা কোরআন থেকে হাদিস থেকে হলে এটা জায়েজ হবে, এরকম কোনো পার্থক্য এটা করা হয় নাই। অতএব একটা। দ্বিতীয় কথা, যেটা কোরআন থেকে যদি তাবিজ কবজ দেওয়া হয় এটা কোরআনের অবমাননা। অথচ রাসূলুল্লাহ সাল্লাম রাসূলুল্লাহ এটা তার আংটিতে থাকার কারণে বাথরুমে গেলে তিনি আংটিটা খুলে রেখে যেতেন। অতএব যে কোরআন থেকে যে 3 কুল পড়ে হোক, আয়াতুল কুরসি হোক, এগুলা পড়ে যে তাবিজ কবজ দেয়, ওটা মাদুরিতে ঢুকিয়ে ওটা যদি কোমরে বা এতে রাখে তখন সেটা বাথরুমে নিয়ে যাবে, বা শিশুটা এখানে পেশাব পায়খানাতে লাগবে শিশু পড়লে, তাহলে এটা কোরআনের অবমাননা। তৃতীয়ত, যদি কোরআন দিয়ে তাবিজ কবজ লিখে এটা ওপেন করে দেওয়া হয় তাহলে দরজা ওপেন হয়ে গেল তাবিজ কবজ, যেটা কোরআন হাদিসের বাইরে সেটাও তখন এর দরজা বন্ধ রাখা যাবে না, এটা ওপেন হয়ে যাবে। তাহলে এটাও সর্বাবস্থায় পরিত্যাজ্য। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই ছিল। এরপরে আমরা আরো এই মর্মে তাবিজ কবজের মর্মে আর 2টা হাদিস আমরা শুনে শেষ করব আজকের ক্লাস। আন আব্দুল্লাহ ইবনে উকাইম মারফুআন, তিনি রাসূল থেকে বর্ণনা করছেন যে মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাই, আল্লাহু আকবার। এটা আরো ভয়াবহ। কি? যে ব্যক্তি কোনো কিছুর সাথে সম্পর্ক গড়লো আল্লাহকে বাদ দিয়ে, এটা একটা অর্থ। আর যে কিছু ঝুলালো, উকিলা এলেই তাকে তার দিকে সুপর্দ করে দেওয়া হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনি শুনছেন, কেউ যদি আমাদের শ্রোতামণ্ডলীর মধ্যে তাবিজ কবজ ব্যবহারকারী থাকেন, ভালো করে তারা শোনেন, যে ব্যক্তি তাবিজ কবজের সাথে সম্পর্ক রাখবে আল্লাহর উপরে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকেই ভরসাকারী যেন আল্লাহর উপরেই ভরসা করে, কারণ কেউ প্রতিহত করতে পারবে না, কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া। অতএব আমাদের প্রত্যেকের সম্পর্ক থাকবে একমাত্র আল্লাহর। আল্লাহকেই বলতে হবে এইসব দুঃখ, দুর্দশা, কষ্ট, বিপদ দূর করার জন্য বা প্রতিহত করার জন্য, ব্যাকআপের জন্য, সবকিছুর জন্য। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে এমন কিছুর সাথে সম্পর্ক গড়লো বা এমন কিছু ঝুলালো, যদি কেউ ঝুলায় তাকে তার দিকেই সুপর্দ করে দেওয়া হবে, তার দিকেই ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তার দায়িত্ব নিবেন না। আল্লাহু আকবার। সে যদি আন্তরিকভাবে সেই জিনিসের প্রতি ভরসাকারী হয়, বা এটা তার দিকে হয়, বা সে কার্যত বা কর্মগত বা কার্যত যদি অন্তর থেকে যদি তার দিকে সে আকৃষ্ট হয়, তাহলে তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দিবেন, আল্লাহ তার দায়িত্ব নিবেন না। নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। এরপরে হাদিস সেখানে ওয়ারাওয়াল ইমামু আহমদ আন রুয়াইফি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا رعيفع لعل الحياة ستطول بك فأخبر الناس أن من عقد لحيته أو تقلد وطرا
ওয়াতারান আও ইস্তানজা রাজি দাব্বাতিন আও আজমিন ফাইন্না মুহাম্মাদান বারিউম মিনহু আল্লাহু আকবার। দেখেন কত ভয়াবহ, অথচ এগুলো আমাদের সমাজে এত স্বাভাবিক। তো ইমাম আহমদ বিন হাম্বল তিনি রুয়াইফে সাহাবী থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি ওই রুয়াইফে এই সাহাবীকে বলছেন, আল্লাহ দেখো তোমার বয়স হয়তো তুমি বেশি পাবে, তুমি লম্বা হায়াত পাবে, যে পরবর্তীতে যা হবে তা তুমি দেখতে পাবে। আখবির আন্নাস, ও যখন তোমরা এই কুসংস্কার দেখবে, এসব দেখবে, তখন মানুষদেরকে তুমি খবর দিবে আন্না মান আকাদা লিহিয়াতাহু আও তাকাল্লাদা ওয়াতারান। দেখো যে এই দাড়ি গিরা লাগাবে, দেখবেন গিরা লাগিয়ে এর মধ্যে কিছু পড়ে হয়তো বা গিরা লাগাবে, বা বেনি, মেয়েদের বেনিতেও যদি এরকম এই নিয়তে যদি কিছু এই তন্ত্রমন্ত্র বা এইসব করে রোগ ব্যাধি থেকে দূর করার জন্য, কেউ যদি দাড়িতে গিরা লাগায় বা এই যে হার পরায়, এই যে বাহনে, উটে, ঘোড়াতে, এরকম যদি কেউ হার পরায় বা রশি বা সুতা বা তার পরায়, তারা কি হবে, আও আর একটা কি আমল করবে, আও যদি হাড্ডি দিয়ে গরুর হাড্ডি দিয়ে বা গরু বা যে ছাগল বা উটের যদি লেদ দিয়ে যদি তারা কুলুক করে বা পরিষ্কার করে, পেশাব পায়না পরিষ্কার করে, তার ফাইন্না মুহাম্মাদান বারিউম মিনহু, এই আমলের কারণে মুহাম্মদ তাদের থেকে মুক্ত, তাদের থেকে বিচ্ছিন্ন। আল্লাহু আকবার, কত সতর্ক করে দিয়েছেন। তাহলে এগুলা কত বড় এগুলা পাপের কাজ বা এগুলা কাজ, এগুলা আমাদেরকে বুঝতে হবে। আরেকটি হাদিসও এসেছে এই মর্মে, আন সাঈদ ইবনে জুবাইরিন قال من قطع تميمة من إنسان كان كعدل رقبة إلى آخر الحديث। তো সাঈদ ইবনে জুবাইর ইনি বলছেন যে মান কাতা তামিমাতান, যে একটি তাবিজ কাটবে, যে তাবিজ যে ঝুলাবে আর সেখান থেকে যদি কাটবে কোন মানুষের কাছ থেকে, তাহলে সে একটা দাস মুক্ত করার সব পাবে। সুবহানাল্লাহ, দাস মুক্ত করার সব কিভাবে? এখানে মুহাদ্দিসিনে কিরাম উল্লেখ করছেন যে সে যেহেতু আল্লাহর দাসত্ব থেকে বেরিয়ে শয়তানের দাসত্বে পরিণত হয়েছিল এই তাবিজ কবজ ঝুলানোর মাধ্যমে, অতএব যে এটা কেটে দিবে তাকে ওই শয়তানের দাসত্ব থেকে মুক্ত করবে, সেই ফজিলত সে পাবে। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এরপরে ইব্রাহিম নাখাই থেকে বর্ণিত আছে, কানু ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা মিনাল কুরআনি আও গায়রিল কুরআন। আল্লাহু আকবার। ইব্রাহিম নাখাই ইনি প্রখ্যাত তাবি, অথচ হানাফি মাযহাবের সিংহভাগ মাসলা মাসাইল, ফিকহি মাসলা এই দিক থেকে এসেছে, ইব্রাহিম নাখাই থেকে। অথচ দেখেন এই হানাফি সমাজে কিন্তু তাবিজ কবজের প্রবণতাটা বেশি, অথচ ইব্রাহিম নাখাই ওনার থেকে বর্ণনা এসেছে যে তারা এই তাবিজ কবজ সম্পূর্ণটাই কোরআন থেকে হোক এবং কোরআনের বাইরে হোক সম্পূর্ণটাই তারা এটাকে মাকরুহ তাহরিমি মনে করতেন, এটাকে তারা অপছন্দ করতেন। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমরা তাহলে শুনলাম যেটা তাওহীদের যে ব্যাখ্যা বা তাওহীদের পরিচয়, কিভাবে তাওহীদ বুঝলাম। একটা হচ্ছে যে পজিটিভ আকারে তাওহীদের পরিচয়, আর তাওহীদের উল্টা শিরক। আর শিরকের মধ্যে দুই প্রকার শিরক, বড় শিরক, ছোট শিরক। এখনকার দুইটা যে অধ্যায় আমরা জানতে পারলাম, এটা যদিও মূলত ছোট শিরকের টার্গেট, কিন্তু কেউ যদি নিয়ত করে যে এই তাবিজ কবজ তার উপর ভরসা করে বা সুতা এবং বালার উপরে ভরসা করে পরে, তাহলে এটা বড় শিরকও হয়ে যাবে। আর যদি সাধারণত এটাকে ওসিলা হিসেবে ব্যবহার করে, তাও সেটা ছোট শিরক, কাবিরা গুনাহ হবে। তো এই সব থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।